সাধারণত ফ্রিজ থেকে এক টুকরো বরফ বের করলে সেটা মুহূর্তেই গলে যায়, অথচ পৃথিবীর শীতলতম মহাদেশ দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকায় প্রায় ৪০ বছর ধরে সমুদ্রের স্রোতের সঙ্গে ভেসে বেড়াচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে বলছে, অ্যান্টার্কটিকার বিশাল হিমবাহ থেকে কয়েক দশক আগে বিচ্ছিন্ন হওয়া এই হিমশৈল কয়েক মাস ধরে অ্যান্টার্কটিকার সমুদ্রের গভীরের পর্বতের আশপাশে অবস্থান করছে। এখন সমুদ্রের স্রোতের সঙ্গে এই বরফের টুকরো চলে যেতে পারে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ দ্বীপ সাউথ জর্জিয়াতে। শুধু তাই নয়, বিশাল এই হিমশৈলটি সেখানে আঘাত হানার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। বরফ খণ্ডটির আকার আনুমানিক ৩,৬৭২ বর্গ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের রোড আইল্যান্ডের তুলনায় ছোট হলেও আয়তনে এটি লন্ডনের তুলনায় প্রায় দ্বিগুণ। ১৯৮৬ সালে হিমবাহ থেকে আলাদা হয়ে যায় বরফখণ্ডটি। পরে এর নাম দেয়া হয় A32A। গেল ৩০ বছর ধরে অ্যান্টার্কটিকার দক্ষিণ অংশের ওয়েডেল সমুদ্রে অবস্থান করছিল এই হিমশৈলটি। এরপর কিছুটা ডুবে গিয়ে সমুদ্রের নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে A32A। ডিসেম্বরে হিমবাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় হিমশৈলটি। বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের তুলনামূলক উষ্ণ স্থানে গিয়ে গলে যাবে এই বরফখণ্ড, কিংবা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যদিও এখন বিজ্ঞানীরা বলছেন, এত বড় হিমশৈল ভেঙে টুকরো হয়ে গেলে খুঁজে পাওয়া কঠিন হবে। তাছাড়া স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে বরফখণ্ডটি এখনও প্রায় আগের আকারই ধরে রেখেছে। এই হিমশৈলটি দক্ষিণ আটলান্টিকের দিকে অগ্রসর হবে নাকি আবারও অ্যান্টার্কটিকার দিকে ফিরবে তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন বিজ্ঞানীরা। যদি এই হিমশৈলটি অ্যান্টার্কটিকায় থেকে যায়, হুমকির মুখে পড়বে সেখানকার জীববৈচিত্র্য। পেঙ্গুইন আর সিলের খাবার খুঁজে পাওয়া কঠিন হবে। অন্যদিকে সাউথ জর্জিয়াতে আঘাত করলেও ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য। South Georgia is a amazingly ecologically rich island. It's a breeding ground for a huge number of penguins, millions of penguins and seals, potentially block pathways to their food, which means the adults have to swim further, which means they burn more energy, which means less comes back to the babies ashore. অতীতে সাউথ জর্জিয়াতে হিমশৈল আঘাত করায় অগণিত পাখি আর সিল মারা যায় খাবার না পেয়ে। কিং পেঙ্গুইনের কলোনি এই সাউথ জর্জিয়া। পাশাপাশি এলিফ্যান্ট সিল আর ফার সিলেরও আবাস এই দ্বীপ। আর এই বরফ গলে গেলে সমুদ্রের পানিতে মিশে যাবে কার্বন, বেড়ে যাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, এমন আশঙ্কাও রয়েছে বিজ্ঞানীদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।